তো এবার আসা হচ্ছে প্রজেক্টাইল বা প্রক্ষেপকের বেগ। তো আমরা দ্বিমাত্রিক গতিসম্পন্ন কণার বেগের ক্যালকুলেশন কিভাবে করতে হয় সে সম্পর্কে অলরেডি অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি। তো এই যে একটা প্রজেক্টাইল, ধরা যাক যেই মোমেন্টে প্রজেক্টাইলটা এই পয়েন্টে থাকে সেই পয়েন্টে তার বেগের অভিমুখ হবে হচ্ছে এইটা। আবার যখন প্রজেক্টাইলটা এই পয়েন্টে থাকবে তখন তার বেগের অভিমুখ হবে হচ্ছে এটা, রাইট? আই মিন স্পর্শক বরাবর। সো এখন দেখো, দুই ক্ষেত্রে আমি এই বেগকে দুটো উপাংশে বিভক্ত করে লিখলাম, একটি হচ্ছে ভিএক্স এবং আরেকটি হচ্ছে ভিওয়াই। আমি নামগুলি বসাচ্ছি, বাট বিফোর দ্যাট ভিএক্স থাকবে হচ্ছে এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক দিকে এবং ভিওয়াই থাকবে হচ্ছে উল্লম্ব দিকে। সো এই পয়েন্টে বেগ হচ্ছে এটা, এই পয়েন্টে বেগ হচ্ছে এটা, এটা হচ্ছে ভিএক্স, এটাও হচ্ছে ভিএক্স এবং এই ক্ষেত্রে এটা হচ্ছে ভিওয়াই এবং এই ক্ষেত্রে এটা হচ্ছে ভিওয়াই। সো গাইজ, অলরেডি আমরা এগুলো জানি এবং দেখো এইচ ম্যাক্স অতিক্রম করার আগে ভিওয়াই হচ্ছে পজিটিভ, আবার এই এইচ ম্যাক্স অতিক্রম করার পরে ভিওয়াই হচ্ছে নেগেটিভ। সো ভিওয়াই পজিটিভ নাকি নেগেটিভ তা দেখে আমরা বলতে পারি যে এই প্রাসটি সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করেছে কি করে নাই। এখন যদি আমরা সর্বোচ্চ পয়েন্টে স্পর্শক টানি তাহলে অবভিয়াসলি স্পর্শকটা কি হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে এবং সেখান থেকে আমরা বলতে পারি এই এইচ ম্যাক্সে বেগের কেবলমাত্র আনুভূমিক উপাংশ থাকে, কোনো উল্লম্ব উপাংশ থাকে না। সো আমি তাও একবার ইকুয়েশনটা লিখে দিচ্ছি। ভি সমান সমান হয় হচ্ছে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার এবং বেগের অভিমুখ যেটা, দিক যেটা, এই অ্যাঙ্গেল থিটা হয় হচ্ছে ভি ওয়াই বাই ভি এক্স। এখন আমাদের যখন প্রশ্ন করা হয় যে, বাট তার আগে একটুখানি আমি আরেকবার মেনশন করে দিই, সর্বোচ্চ পয়েন্টে বেগের উল্লম্ব উপাংশ থাকে না। সো আমি এখানে পয়েন্টটাকে নোট করে দিচ্ছি, সর্বোচ্চ বিন্দুতে ভি ওয়াই সমান সমান 0 হয়। সো এই সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা চল আগে সলভ করে আসি। হোয়ার ইজ ইট? ওয়েল, তো এখানে প্রশ্নে বলেছে যে একটি কণা মানে একটি রকেট নিক্ষেপণের 6 সেকেন্ড পরে অটোমেটিক্যালি বিস্ফোরিত হয়ে যায়। এখানে রকেট বলতে আর কি আমরা ক্ষেপণাস্ত্র যেটা সেরকমই একটা, মানে শর্ট রেঞ্জের একটা ক্ষেপণাস্ত্রকেই বুঝতেছি। তো রকেটটা নিক্ষেপের 6 সেকেন্ড পর সে অটোমেটিক্যালি বিস্ফোরিত হয়ে যায়, এটাই হচ্ছে তার ক্রাইটেরিয়া। তো রকেটটি ভূমির সাথে 37 ডিগ্রি কোণে কত বেগে মারলে এটি সর্বোচ্চ উচ্চতায় বিস্ফোরিত হবে। এখন দেখো আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই হচ্ছে 0, কাজেই ভি ওয়াই এর ফর্মুলা এখানে কি হবে, ভি ওয়াই সমান সমান লেখা যাবে হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি সমান সমান 0। অর্থাৎ খেয়াল করো সেই ক্ষেত্রে টাইমটা কি হবে, টাইমটা হবে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য প্রয়োজনীয় সময়। সো ইউ সাইন আলফা বাই জি। এখন দেখো ইউ হচ্ছে, আমাকে ইউ বের করতে হবে বিকজ যেহেতু এই রকেটটা সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে বিস্ফোরিত হয়েছে এবং তার বিস্ফোরিত হইতে সময় লাগে 6 সেকেন্ড, কাজে দেখো এখানে টি হবে 6 সেকেন্ড অবভিয়াসলি। দ্যাট মিনস ইউ সমান সমান আসলো কত, টি জি বাই সাইন আলফা। সো 6, জি এর মান 10 ধরো অ্যান্ড সাইন 37। দুটো মান যদি আমরা একটু মনে রাখি তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক গুণ ইজি হয়ে যায়। একটা হচ্ছে সাইন 37, সাইন 37-এর মান 3/5 এবং কস 37-এর মান আসে হচ্ছে 4/5, অলমোস্ট নট টোটালি। সো যদি আমরা এখানে 3/5 বসিয়ে দেই তাহলে এই 5টা উপরে গেল। সো 3 দুগুণে 6, 5 10 50, 100 মিটার পার সেকেন্ড হচ্ছে অ্যান্সার। সো এই ম্যাথটা বুঝলাম। সো ফার্দার যাওয়ার আগে আরেকটা কোশ্চেন দিক। তো এখানে বলা হয়েছে একটি বিন্দু থেকে ভি বেগে একই খাড়াতলে বিভিন্ন দিকে বিভিন্ন কণা একই সাথে প্রক্ষিপ্ত হলে প্রমাণ করতে হবে যে প্রক্ষেপণের টি সময় পর কণাগুলো একটি বৃত্তের উপরে থাকবে। সো এখানে প্রক্ষেপণ বেগ হচ্ছে ভি, তো আমরা জানি এক্স ইকুয়াল টু হবে হচ্ছে ভি কজ আলফা ইন্টু টি, বিকজ এখানে প্রক্ষেপণ বেগটাই হচ্ছে ভি, এই জন্য। সো এটাকে তুমি 1 নাম্বার দাও এবং আমরা জানি হচ্ছে ওয়াই সমান সমান হবে হচ্ছে এই ক্ষেত্রে ভি সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। দ্যাট মিনস ওয়াই প্লাস হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু ভি সাইন আলফা ইন্টু টি। একে 2 নাম্বার দাও। আফটার দ্যাট তুমি যদি এখন এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করো তাহলে খেয়াল করো আমাদের ডান পাশের টার্মটা হবে হচ্ছে ভিটি হোল স্কোয়ার এবং বাম পাশে আসলো হচ্ছে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস
ওয়াই মাইনাস অফ মাইনাস হাফ জি টি স্কোয়ার হোল স্কোয়ার, যা কিনা নিঃসন্দেহে একটি বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 এবং মাইনাস হাফ জিটি স্কোয়ার পয়েন্টে এবং তার রেডিয়াস হচ্ছে ভিটি। তাহলে চলো আবারও এখান থেকে শুরু করা যাক। এখন দেখো, ফার্স্ট অফ অল আমাদের যখনই কোশ্চেন করা হয় যে কোনো একটি তল, যেমন টেবিল বা কারো হাতে বা ভূমির উপর বা যাই হোক, মানে যখনই কোনো তলে কত বেগে আঘাত করবে কোশ্চেনটি করা হয়, কোনো তলে কত বেগে, তো অ্যান্সারটা করাই যায়। আমাদের আঘাত করার সময় আমরা কি করি, যে যেই সময় আঘাত করতেছে সেই সময় আমরা বেগের মানটা বের করে বলি যে ওই তলটাকে ওই সময় অত বেগে আঘাত করবে। দ্যাটস ওয়ান থিং। তো যদি কোশ্চেন করা হয় কোনো তল বা কোনো টেবিলকে কত কোণে আঘাত করবে, তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আঘাত করার সময় বেগের অভিমুখ নির্ণয় করতে হবে। একদম সিম্পল, আমরা আঘাত করার সময় বেগের অভিমুখ বের করলে বলতে পারবো হচ্ছে যে কত কোণে ওই ব্রাশটা ওই প্রজেক্টাইলটা ওই তলটাকে আঘাত করেছে। সো খুব ইম্পর্টেন্ট, আমি এখানে লাল কালি দিয়ে একটা স্টার দিয়ে রাখি। প্রচুর এই টাইপের অঙ্ক এক্সামে থাকে। এর অর্থ হচ্ছে তার নিক্ষেপণের অভিমুখ হচ্ছে এটা, দ্যাট মিনস তার বেগের দিক হচ্ছে এটা। তো প্রশ্ন হলো কত সময় পরে তার তাৎক্ষণিক বেগ বা ভি এর যে অভিমুখ, সেই অভিমুখটা ইউ এর অভিমুখের সাথে লম্ব থাকবে। অর্থাৎ যেই মোমেন্টে এরকম ভি এর দিকটাকে পিছন দিকে বর্ধিত করলে সেটা ইউ এর দিকের সাথে সমকোণে অবস্থান করবে, সেই মোমেন্টটা আমাকে এখানে বের করতে হবে। আশা করি কোশ্চেনটা আমরা বুঝতে পেরেছি, এবং এটা মেবি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোশ্চেন অলসো, এবং খুব পুরনো একটি কোশ্চেন বলবিদ্যার বইয়ে। সো যাই হোক, এখানে দেখো এই ভি এর দিকটা হচ্ছে ইউ এর দিকের সাথে লম্ব। দ্যাট মিনস আমরা এখানে ভেক্টর ইউ ডট ভেক্টর ভি সমান সমান বলতে পারি হচ্ছে 0, এবং জি এর দিক কোন দিকে, জি এর দিক হচ্ছে খাড়া নিচের দিকে, এবং নিক্ষেপণ কোণটা হচ্ছে আলফা। সো যদি আমরা এখানে ভি সমান সমান ইউ প্লাস জিটি ইকুয়েশনের দুই পাশে ইউ দিয়ে ডট প্রোডাক্ট করি, তাহলে ভি ডট ইউ ইকুয়াল টু ইউ ডট ইউ প্লাস জি ডট ইউ ইন্টু টি, এই লাইনটা আসলো। এবং দেখো এই ক্ষেত্রে ইউ ডট ভি হবে হচ্ছে 0, সো আমার বাম পাশে আসলো হচ্ছে 0 ইকুয়াল টু ইউ ডট ইউ ইজ ইউ স্কোয়ার, অ্যান্ড জি ডট ইউ, দেখো জি এবং ইউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 প্লাস আলফা, সো উই ক্যান রাইট জি ইউ কজ 90 প্লাস আলফা ইন্টু টি। সুতরাং আমরা পেলাম ইউ স্কোয়ার মাইনাস জি ইউ কজ আলফা ইন্টু টি ইকুয়াল টু 0। দ্যাট মিনস একটুখানি ক্যালকুলেশন করলেই এখান থেকে টি এর মানটা আসবে হচ্ছে, একটা ইউ ক্যান্সেল যাবে, দ্যাট মিনস টি হবে হচ্ছে ইউ বাই জি কজ আলফা। এটি আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার। আফটার দ্যাট গাইজ আমরা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস এখন দেখব। ধরো আমি আলফা কোণে একটি ব্রাশকে নিক্ষেপ করলাম, যার ফলে এই ব্রাশটা আর পরিমাণ পাল্লা অতিক্রম করলো আলফা কোণে নিক্ষেপ করার ফলে, এবং সেই ক্ষেত্রে আমরা জানি আর এর মান হয় হচ্ছে ইউ স্কোয়ার সাইন টুয়াইস আলফা বাই জি। সো এখন ধরো আমি আরেকটা অ্যাঙ্গেলে ব্রাশটাকে নিক্ষেপ করলাম, সে ওই অ্যাঙ্গেলটা হচ্ছে কি বিটা, সে রাইট, কালারটা চেঞ্জ, ওকে ব্লু কালার ইউজ করি, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। তো সেই ক্ষেত্রে ওই ক্ষেত্রে পাল্লাটা কত হবে, ওই ক্ষেত্রে পাল্লাটার হওয়ার কথা হচ্ছে ইউ স্কোয়ার সাইন টুয়াইস বিটা বাই জি। অলরাইট, এখন চিন্তা করে দেখো, যদি বিটা ইকুয়াল টু 90 মাইনাস আলফা হয়, তাহলে খেয়াল করো আমরা আর প্রাইমকে বলতে পারি ইউ স্কোয়ার সাইন 180 মাইনাস 2 আলফা বাই জি, দ্যাট ইজ ইউ স্কোয়ার সাইন টুয়াইস আলফা বাই জি, দ্যাট ইজ আর, অর্থাৎ আলফার ক্ষেত্রে যেই পাল্লাটা আমরা পেয়েছিলাম সেই পাল্লাটা। অর্থাৎ দেখো আমরা দুইটা ভিন্ন নিক্ষেপণ কোণের জন্য একই পাল্লা পেতে পারি যদি ওই নিক্ষেপণ কোণদ্বয়ের যোগফল 90 ডিগ্রি হয়। ক্লিয়ার? আমরা দুটো ভিন্ন নিক্ষেপণ কোণ আলফা এবং বিটার জন্য একটি পাল্লা পেতে পারি যদি এই নিক্ষেপণ কোণদ্বয়ের যোগফল 90 ডিগ্রি হয়। এর অর্থ হচ্ছে, খেয়াল করো, সেকেন্ড ক্ষেত্রে এই ব্রাশটা এই বরাবর এসে ভূমির উপরে এই পয়েন্টে পড়বে, অর্থাৎ একই আনুভূমিক পাল্লা অতিক্রম করবে। কিন্তু অবশ্যই এই সবুজ রঙের রাস্তায় সময় এই কালো রঙের রাস্তার তুলনায় বেশি লাগবে, রাইট? অর্থাৎ T1 উইল বি গ্রেটার দেন T2। এর অর্থ হচ্ছে দ্বিতীয় বস্তুটি, অর্থাৎ এই সবুজ রঙের রাস্তায় যে বস্তুটি এসে
এই পয়েন্টে এসে পড়লো, সেই বস্তুটির ক্ষেত্রে উড্ডয়নকাল বেশি হওয়ার কারণে তার এই ভূমিতে পড়তে সময় বেশি লাগবে। অর্থাৎ আলফা কোণে নির্গত বস্তুটি প্রথমে পড়বে এবং বিটা কোণে নির্গত বস্তুটি এসে পরে পড়বে। অর্থাৎ এই বস্তুদ্বয়ের ভূমিতে আঘাত করার মাঝখানে একটা সময়ের ব্যবধান থাকবে। অর্থাৎ ভূমিতে আঘাত করার মধ্যবর্তী সময়ের ব্যবধি বা ব্যবধান হবে হচ্ছে ডিফারেন্স অফ T1 মাইনাস T2। সো আই থিঙ্ক দ্যাট মেক্স সেন্স। যখন ভূমির কোনো একটা পয়েন্টে কোনো একটি বোমা পড়ে বিস্ফোরিত হয় তখন একই আদিবেগ নিয়ে, বিকজ দেখো এই ক্ষেত্রে আমাদের শর্ত কি, এই ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে দুই ক্ষেত্রে কিন্তু আদিবেগ সেম, রাইট? সো ভূমির কোনো একটা পয়েন্টে একটি বোমা পড়ে বিস্ফোরিত হয়ে যদি কণাগুলা ভিন্ন ভিন্ন কোণে একই আদিবেগ নিয়ে গতিশীল হয়, তাহলে দেখো তারা ভূমির উপরে এরকম একটা বৃত্ত জুড়েই কিন্তু পড়বে, তাই না? এরকম চারদিকে কণাগুলা এভাবে এসে একটা বৃত্ত জুড়েই কিন্তু পড়বে। এবং দেখো সেই বৃত্তের রেডিয়াস কি হবে? পাল্লা হবে, তাই না? এই গতিপথের পাল্লা হবে। এখন প্রশ্ন হচ্ছে এইরকম একটা ক্ষেত্রে এই বোমার কণাগুলা সর্বাধিক কত ক্ষেত্রফল জুড়ে পড়বে? কত ক্ষেত্রফল জুড়ে পড়বে? ওয়েল, কাজী দেখো যেহেতু এই ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে পাল্লা আর, এই পাল্লার মান যখন ম্যাক্সিমাম আর ম্যাক্স দ্যাট ইজ ইউ স্কোয়ার বাই জি হবে, তখনই কিন্তু এই ক্ষেত্রফলটা সর্বাধিক হবে। অর্থাৎ এই বোমার কণাগুলা সর্বাধিক যেই ক্ষেত্রফল জুড়ে পড়বে তার মান কত? পাই আর ম্যাক্স স্কোয়ার, রাইট? সো পাই ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার। এটা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। সো এখন আমরা যেই আইডিয়াটা শিখলাম সেই আইডিয়া সংক্রান্ত একটি কোশ্চেন। একটি বোমা বিস্ফোরিত হওয়া মাত্র কণাগুলা এত গতিবেগে চারদিকে ছুটতে থাকে। সো এত দূরের কোন একটি বিন্দুতে কণাগুলা কত সেকেন্ড অন্তর অন্তর পড়বে? আমরা এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে কোনো একটা পয়েন্টে বোমা এরকম বিস্ফোরিত হওয়ার পরে কণাগুলা দুইটা ভিন্ন কোণে এসে এই 384 ফিট, যা কিনা এখানে পাল্লা, এই 384 ফুট দূরে এসে পড়বে এবং আরেকটা আসবে হচ্ছে মনে করো এই রাস্তায়। তো প্রশ্ন হচ্ছে এই বিন্দুতে কণাগুলা কত সেকেন্ড অন্তর অন্তর পড়বে? দ্যাট মিন্স তাদের সেই উড্ডয়নকালের পার্থক্য। অর্থাৎ এই টাউ এর মানটাই কিন্তু আমাকে এখানে বের করতে হবে, রাইট? টাউ এর মানটাই আমাকে বের করতে হবে। সো অ্যাকচুয়ালি এখানে সেই টাউ এর মানটাই চাওয়া হয়েছে, বিকজ ডিফারেন্ট রাস্তায় আসতেছে এবং লাল রাস্তায় এই ক্ষেত্রে অবশ্যই সময়টা বেশি লাগবে। ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 128 ফিট পার সেকেন্ড। সো দেখো এখানে T1 মাইনাস T2 কে আমরা লিখতে পারি হচ্ছে 2u বাই জি। আমি ধরলাম এই নীল রঙের রাস্তায়, ব্ল্যাক, এই নীল রঙের রাস্তায় কোণ হচ্ছে আলফা এবং এই রেড রঙের রাস্তায় কোণ হচ্ছে বিটা। সো 2u বাই জি সাইন আলফা মাইনাস সাইন বিটা হোল স্কোয়ার। এখন দেখো যদি আলফা প্লাস বিটা সমান সমান 90 হয়, তাহলে আমরা লিখতে পারি বিটা ইজ 90 মাইনাস আলফা এবং সেই ক্ষেত্রে সাইন বিটা হবে হচ্ছে কজ আলফা। সো লিখো 2u বাই জি সাইন আলফা মাইনাস কজ আলফা। এখানে স্কোয়ারটা আমি এখনো দেই নেই, বাট লিখলাম কেন বুঝলাম না, মুছে ফেলতেছি, সরি। সো এত যা আমাদের আসলে বের করতে হবে। ওকে, সো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা দুই পাশে স্কোয়ার করতে পারি। সো স্কোয়ার করলে এই ডিফারেন্স টাউ স্কোয়ার সমান সমান আসলে হচ্ছে 4u স্কোয়ার বাই জি স্কোয়ার, এবং এখানে খেয়াল করো সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা হচ্ছে 1 মাইনাস 2 সাইন আলফা কজ আলফা ইজ সাইন 2 আলফা। সো দেখো এখানে কিন্তু ইউ এর মান দেওয়া আছে কত? 128 এবং ফিট পার সেকেন্ড স্কোয়ারে জি এর মান হচ্ছে 32। আমাদের কিন্তু এই মানগুলো মনে রাখতে হবে, রাইট? সো ওয়েল, ইউ হচ্ছে 128 ফিট পার সেকেন্ড। এখন আমরা সাইন 2 আলফা পাবো থেকে? দেখো এখানে কিন্তু পাল্লার মান দেওয়া আছে 384, বিকজ কি তারা 384 ফুট দূরের একটা পয়েন্টে গিয়ে একজনের পরে আরেকজন পড়ছে। কাজে এখানে আর হচ্ছে 384 এবং আর এর ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2i আলফা বাই জি। সুতরাং আমরা এখান থেকে সাইন 2i আলফার মানটা বের করতে পারি 384 ইন্টু 32 বাই 128 হোল স্কোয়ার।
এই সাইন 2 আলফার মান আসলো হচ্ছে 3/4। সো আমরা সাইন 2 আলফার মান পেয়ে গিয়েছি। এবার সাইন 2 আলফার মানটা এখানে বসালেই কাজ শেষ। সো 4 ইন্টু 128 হোল স্কোয়ার বাই 32 স্কোয়ার ইন্টু 32 স্কোয়ার ইন্টু 1 মাইনাস 3/4 which is 1/4। সো 16 সেকেন্ড, এটি হচ্ছে অ্যান্সার। সো অ্যান্সার কত হলো? 16 সেকেন্ড। গাইজ, এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটুখানি ইম্পর্টেন্স দিয়ে এই টাইপের ম্যাথগুলো সলভ করতে শিখবে। সো আমরা একই টাইপের আরেকটা কোশ্চেন এখন দেখব। এই কোশ্চেনে বলা হয়েছে যে কোথাও একটি কামান রয়েছে এবং এই কামান দিয়ে দুইটা ভিন্ন অ্যাঙ্গেলে, এই কালিটা আসলে বোঝা যাচ্ছে না, এই কামান দিয়ে দুটো ভিন্ন অ্যাঙ্গেলে, একটি 60 এবং একটি 35, দুটো ভিন্ন অ্যাঙ্গেলে একই বেগে যদি আমি দুটি কামানের গোলাকে নিক্ষেপ করি তাহলে এরকমভাবে গোলা দুটো এসে শূন্যে পরস্পরের সাথে মিলিত হয়। তো আমাকে বের করতে বলছে কত সময় ব্যবধানে যদি আমি ফায়ার করি, অর্থাৎ কত সময় ব্যবধানে গোলাদ্বয়কে নিক্ষেপ করা হলে তারা এরকম শূন্যে এসে পরস্পরের সঙ্গে মিলিত হবে। সো এখানে খেয়াল করো, যেহেতু দুই ক্ষেত্রেই হচ্ছে যে মোমেন্টে তারা কলাইড করে তখন উচ্চতা ওয়াই সেম। সো আমরা মনে করি এই রাস্তা বরাবর, অর্থাৎ এই গতিপথের জন্য নিক্ষেপণ পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে সময় লাগে t1 এবং এই ক্ষেত্রে সময় লাগে হচ্ছে t2। কাজে আমরা এখানে লিখতে পারি y ইকুয়াল টু, এবং দেখো এই দুই ক্ষেত্রে কিন্তু x ইকুয়াল, সো লেটস রাইট y ইকুয়াল টু x tan আলফা 1 মাইনাস হাফ জি t1 স্কোয়ার, এবং সেকেন্ড কেসে আমরা লিখি হচ্ছে এই অ্যাঙ্গেলটা ধরলাম আলফা 2, সো সেম y ইকুয়াল টু x tan আলফা 2 মাইনাস হাফ জি t2 স্কোয়ার। সো যদি আমরা এখন এদেরকে বিয়োগ করি তাহলে দেখো আসবে হচ্ছে y চলে যাবে, বাম পাশে থাকবে হচ্ছে 0, এবং আমরা এই টার্মগুলোকে দুটো সেপারেট পাশে নিয়ে গেলে লিখতে পারবো হচ্ছে x tan আলফা 1 মাইনাস x tan আলফা 2 ইকুয়াল টু হাফ জি t1 স্কোয়ার মাইনাস t2 স্কোয়ার। ওয়েল, আমরা এখানে যে কাজটা এখন করব সেটা হচ্ছে x কমন নিব। সো আসবে হচ্ছে সাইন আলফা 1 কজ আলফা 1 মাইনাস সাইন আলফা 2 বাই কজ আলফা 2 ইকুয়াল টু হাফ ইন্টু জি t1 মাইনাস t2 ইন্টু t1 প্লাস t2। ওকে, এখন দেখো সবাই t1 মাইনাস t2 কিন্তু এখানে আমাদের সেই ব্যবধান টাউ। আমাদের ফিগার অনুযায়ী t2 ইজ গ্রেটার দেন t1, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা সিম্পলি যে কাজটা করতে পারি, আমরা এগুলাকে একটুখানি চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে t1, এটা হচ্ছে t2, অ্যান্ড এটা হচ্ছে আলফা 1, এটা হচ্ছে আলফা 2। সো নাও ইটস ওকে টোটালি। এবং আমরা জানি হচ্ছে t ইকুয়াল টু এক্স বাই ইউ কজ আলফা। তো সেই হিসাবে খেয়াল করো বাম পাশের টার্মটা আসবে হচ্ছে হাফ জি t1 মাইনাস t2 ইজ টাউ, এবং t1 প্লাস t2 দ্যাট ইজ দুই ক্ষেত্রেই হচ্ছে এক্স বাই ইউ বাইরে চলে আসবে, এবং থাকবে হচ্ছে 1 বাই কজ আলফা 1 মাইনাস 1 বাই কজ আলফা 2। এবং দেখো দুই পাশ থেকে এক্স এক্স ক্যান্সেল আউট যাবে, তাহলে আমরা এই বাম পাশের টার্মটাকে লিখতে পারবো হচ্ছে নিচে কজ আলফা 1 কজ আলফা 2। সো লেটস রাইট কজ আলফা 1 কজ আলফা 2, এবং উপরে খেয়াল করো উপরে আসবে হচ্ছে সাইন আলফা 1 কজ আলফা 2 মাইনাস কজ আলফা 1 সাইন আলফা 2। সো একে আমরা লিখতে পারি হচ্ছে সাইন আলফা 1 মাইনাস আলফা 2 লিখলাম, এবং বাম পাশে আসবে হচ্ছে জি টাউ 2 ইউ। জাস্ট গাইজ রিমেম্বার আমাদেরকে টাউ এখানে টাউ বের করতে হবে, হ্যাঁ। অ্যান্ড এই পাশের টার্মটা এখানে প্লাস হবে অ্যাকচুয়ালি, সরি। সো এই টার্মটা নিচে আসবে হচ্ছে কজ আলফা 1 কজ আলফা 2, এবং উপরে আসবে হচ্ছে কজ আলফা 1 প্লাস কজ আলফা 2। সো কজ আলফা 1 প্লাস কজ আলফা 2। সো দেখো নিচের কজ আলফা 1 কজ আলফা 2 চলে গেল, তাহলে আমরা ফাইনালি পেলাম টাউ সমান সমান সাইন আলফা 1 মাইনাস আলফা 2, এবং নিচে হচ্ছে কজ আলফা 1 প্লাস কজ আলফা 2, এবং তার সঙ্গে থাকবে হচ্ছে 2u বাই জি।
সো চলো আমরা আবারও কোশ্চেনটা দেখি। কোশ্চেনে ইউ এর মান দেওয়া নাই, সো ইউ এর মান হচ্ছে 250 মিটার পার সেকেন্ড ধরে নাও। সো আলফা 1 হচ্ছে 60, আলফা 2 হচ্ছে 45। এই আলফা 1 ইকুয়াল টু 60, আলফা 2 ইকুয়াল টু 45 এবং ইউ এর মান 250 মিটার পার সেকেন্ড বসালে আমরা এখানে টাউ এর মানটা পেয়ে যাব।